আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইমন দ্য ট্রাভেল ডক্টরে। আমি জাবেদে ইমন আপনাদের সাথে আজকে আপনাদেরকে জানাবো আমেরিকার ভিসার লেটেস্ট আপডেট নিয়ে এবং বর্তমান সিচুয়েশনে আমেরিকার ভিসা পাওয়ার সম্ভাবনা কেমন এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে প্রক্রিয়াটা, যারা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গিয়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সাথে থাকবেন এবং সমস্ত ভিডিওটা দেখবেন। অনেক তথ্য অবশ্যই আপনারা জানতে পারবেন। আপনাদের পরবর্তী ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আশা করি সহায়ক হবে ইনশাআল্লাহ। প্রথমে আসি, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হয়েছেন। এই প্রধান হওয়ার পরে সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। সারা বিশ্বে আপনার বিভিন্ন জার্নালে, বিভিন্ন ডেইলি নিউজগুলোতে তাকে নিয়ে নিউজ করা হয়েছে। অর্থাৎ তার যে আবেদন এবং তার যেই জনপ্রিয়তা সারা বিশ্বে, সেটা আমরা আরেকবার দেখতে পেয়েছি। সুতরাং আমেরিকার সাথে আরেকটা বিষয় হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক সবচেয়ে ভালো। বিগত নির্বাচনেও আমরা দেখেছি যে ভিসা নীতিতে বিভিন্ন রকমের পরিবর্তন এনে ভিসা নিষেধাজ্ঞার আওতায় এনেছে আমেরিকা, যার কারণে আমেরিকার ভিসা রেশিওটা অনেকাংশেই কমে গিয়েছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেভাবে ব্রিফিং করা হচ্ছে, আমাদের ধারণা আপনারা যদি এখন আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের আমেরিকার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি। তার পাশাপাশি আপনাকে আরও কিছু বিষয় কৌশল অবলম্বন করতে হবে আমেরিকা ভিসা পাওয়ার জন্য। সেই বিষয়গুলো আপনাকে আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ। তো আরেকটা ব্যাপার হলো যে অ্যাপয়েন্টমেন্টগুলো যে পরিস্থিতির কারণে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে, যেমন স্টুডেন্ট, আপনার ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেস, স্পোর্টস, সকল ক্যাটাগরির আপনার অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল হয়ে গিয়েছিল। এখন এই ক্যান্সেল হওয়া অ্যাপয়েন্টমেন্টগুলো আবার কিভাবে রিশিডিউল করবেন এবং রিশিডিউলের ওপেন হয়েছে কিনা। প্রথমেই হলো, এখনও রিশিডিউল করার জন্য ওপেন হয় নাই। আমেরিকা এম্বাসি তাদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে বর্তমান সিচুয়েশনের কারণে তাদের সকল ধরনের কনসুলেট সার্ভিস বন্ধ আছে, যার কারণে তারা কোনো রকমের অ্যাপয়েন্টমেন্ট শিডিউল দিতে পারছে না। আপনার আশা করা যায় আগামী রবিবার পড়ছে আপনার আজকে 9, 10, 11 তারিখ, অর্থাৎ 11 তারিখকেই আপনারা আশা করা যায় যে অ্যাপয়েন্টমেন্ট স্লটের জন্য ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যে ক্যান্সেল হওয়া অ্যাপয়েন্টমেন্টগুলো ছিল সেগুলো রিশিডিউল করতে পারবেন। সেগুলো রিশিডিউল করে আপনি খুব শীঘ্রই আপনার ইন্টারভিউ দিতে পারবেন। আপনি DS 160টা আপডেট করে নেবেন, একই সাথে আপনার US ট্রাভেল ডক্সে আপনার সেটা আপডেট দিয়ে অ্যাপয়েন্টমেন্টটাকে রিশিডিউল করে নেবেন। তো যারা অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়েছে তাদের জন্য আমি বলবো যে এটা আপনার জন্য খুবই সুসংবাদ যে আপনার আসলে অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়েছে। কারণ হলো, অনেকেই অ্যাপ্লাই করেই ভিসা পাচ্ছেন না বা পায়নি বিগত সময়গুলোতে, এবং US এম্বাসি যদি এই অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল না করতো, অ্যাপয়েন্টমেন্টের দিনেই আপনার ইন্টারভিউ নিত, তাহলে আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। সুতরাং আপনি নিজেকে লাকি মনে করতে পারেন। এর পাশাপাশি ইন্টারভিউর সময় আপনি কি করবেন, কি করলে আপনার ভিসার চান্স বেড়ে যায়, যেহেতু ইন্টারভিউর সময় অনেকটা ডিসিশন নেয় যে আপনার ভিসা দিবে কি দিবে না। সেজন্য এখানে কিছু কৌশল অবলম্বন করতে হয়। এই কৌশল অবলম্বন করার জন্য আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আমি আপনাকে জানিয়ে দিব, অথবা আমার অফিসে যদি আসেন আমিও সেক্ষেত্রে আপনাকে এই কৌশলগুলো শিখিয়ে দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।